আচ্ছা ভাই, আপনার যদি একটা মেয়ে থাকে বা আপনার যদি একটা বোন থাকে বা আপনার নিজের মা, ধরেন আপনার মায়ের সামনে আপনার বাবা আরেকটা বিয়ে করেছে এবং আপনার মা আগের মতো সেই সন্তুষ্টি ফিল করতে পারছে না, তখন আপনার কেমন লাগবে? আপনার বোনটাকে কি আপনি, যেই লোকটা দ্বিতীয় বিয়ে করবে আপনি জানেন, আপনি কি আপনার বোনটাকে তার কাছে বিয়ে দিবেন? আপনার বোনটা কি ওই লোকটার কাছে বিয়ে বসবে যেই লোকটা আপনার বোনকে বিয়ে করার পর আরেকটা মেয়েকে বিয়ে করে? আপনি কি নিজে আপনার সন্তান মেয়েটাকে আরেকটা ছেলের কাছে বিয়ে দিবেন যে ছেলেটা দুইটা বিয়ে করছে, তিনটা বিয়ে করছে? সুপ্রিয় দর্শক, হালচালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি এমআর আমিন। আপনারা বুঝে গেছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলবো। আমি বাংলাদেশে কিছু আলেম নামক কুলাঙ্গার, যাদের পড়াশোনায় এত সীমাবদ্ধতা, যাদের সোশ্যাল সেন্স, সামাজিক বিজ্ঞান সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, যারা আসলে ধর্মটাকে সৌদি আরবের বিকৃত বা সৌদি আরবের চর্চার মতো করে বাংলাদেশেও চর্চা করতে চায়। দেখেন, মধ্যযুগে যখন ইসলাম আসে তখন মধ্যযুগে সৌদি আরবের কালচার বা ওই আরব রিজিয়নের কালচার ছিল, যারা শক্তিমান মানুষ তারা একসাথে অনেক বিয়ে করতে পারে, 2টা না, 4টা না, 20টা না, 30টা না, তাদের বিয়ের কোনো লিমিট ছিল না। যারা সম্পদশালী কিন্তু যাদের সম্পদ ছিল না তাদের বিয়ে করার কোনো সুযোগ ছিল না। এটা হয়েছিল মধ্যপ্রাচ্যে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 13টা বিয়ে করছেন, কিন্তু ঘটনাটা কিন্তু অন্য, ঘটনাটা অন্য জায়গায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে কিন্তু ভার্জিনকে করেন নাই। কোনো ভার্জিনকে, আমাদের দেশে মোল্লারা যেভাবে কচি মেয়ে খোঁজে, ভার্জিন মেয়ে খোঁজে এবং কচি মেয়ে না হইলে বিয়ে করেন এবং কচি মেয়ে পাইলে ধইরা ওইটারে পেট বাজা দেয়, বাচ্চা হওয়া দেয়, এই কাজগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করছেন 40 ঊর্ধ্ব এক মহিলাকে। সুতরাং ভার্জিনিটির চিন্তা তার মাথায় ছিল না। 1 2 নম্বর কথা হচ্ছে, উনি কিন্তু এসে দিলাম নিজে 13টা বিয়ে করলেও আস্তে আস্তে এটাকে কিন্তু লাগাম টেনেছেন। তিনি বলেছেন তোমরা 4 বিয়ের বেশি করতে পারবে না। কেন করেছেন এটা? কেন বলেছেন? তিনি তো তার মতোই সবকিছু ইমপ্লিমেন্ট করতে পারতেন, তিনি এটা লাগাম টেনেছেন। এবার আসেন, সামাজিক ভাবে এটা কি সম্ভব? সৌদি আরবে যে কালচারটা চর্চা হয়, আমার এখানে কি এই কালচারটা চর্চা করা সম্ভব? সম্ভব না। বাঙালি কালচারে একজন পুরুষ একজন নারী নিয়ে থাকে, একজন নারী একজন পুরুষকে নিয়ে থাকে, এটা বাঙালি কালচার। এটা আমি সৌদি আরব থেকে একটা কালচার আমদানি করে আমার দেশে তো আমি চাপা দিতে পারি না। ওই মোল্লার গোষ্ঠী রফিকুল্লাহ আফসারী নামক একটা চোর, দেখেন তার চেহারাটা দেখলে একটা চোরের মতো মনে হয়। এই চোরটা বারবার একাধিক বিয়ে নিয়ে কথা বলতেছে এবং সামাজিক একটা যে কাঠামো, সেই কাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কি করছে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন ডিসিএসপি দেরকে ইন্সপায়ার করছে 2 বিয়ে করার জন্য। বলেন, একজন ডিসিএসপি কে ইন্সপায়ার করে? তার সরকারি চাকরি থাকে, তার প্রথম স্ত্রী এসে যদি অভিযোগ করে তার চাকরি থাকবে, এবং ডিসিএসপি তো একটা ট্রেনিং নিয়ে, তারপর একটা প্রশিক্ষণ নিয়ে তারপর প্রশাসনে আসে, তাদেরকে সে ইন্সপায়ার করছে দ্বিতীয় বিয়ে করার জন্য। যারা ডিসিএসপি সচিব আছেন, উচ্চতা কোনো প্রশ্ন নয়। ভাবি সাহেবেরা যাতে ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিবে। আমরা দোয়া করি আসমান জমিনের রিজিক যাতে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য আল্লাহ খুলে দেয়। এটা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষা। বলেন, আপনার বোনটা, আপনার মেয়েটা বা আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনি দিবেন বিয়ে? দিবেন বিয়ে? যে ছেলেটা 2 বিয়ে করবে, যে ছেলেটা 3 নম্বর বিয়ে আপনার মেয়েকে করবে, 3য় নম্বর বউ হবে আপনার মেয়ে, আপনি দিবেন ওই জেনে শুনে একটা ছেলের কাছে আপনার মেয়েটাকে? আপনারা কি হুজুরদের কাছে মেয়ে বিয়ে দিবেন? আর যেই হুজুরটা জানবেন যে সে একাধিক বিয়ে করবে, কোনো ভালো সমাজের মেয়ে, কোনো মজুমদার, মুন্সি, মানে যারা বংশীয় মর্যাদার মানুষ, তারা কেউ কোনোদিন 3য় বিয়ে করা ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে? যেই হুজুর 3টা বিয়ে করতে বলবে তার কাছে মেয়ে বিয়ে দিবে? যে মেয়ে শুনবে ওই স্বামী আরেকটা বিয়ে করতে চায়, ওই মেয়ের, ওই স্বামীর কাছে, ওই ছেলের কাছে কেউ বিয়ে বসে? বাঙালি সংস্কৃতিতে কেউ সতীনের সংসার করে? এই কথাগুলোই রফিকুল্লাহ আফসারী বলে যাচ্ছে। হুজুরদের এত লম্পঝম্প, মসজিদে করে ইমামতি, ভাই ইমামত টাকা কোত্থেকে আসে? পুরা গ্রাম মিলে, পুরা এলাকা মিলে, পুরা রিজিয়ন মিলে, পুরা গলি মিলে, পুরা মহল্লা মিলে মানুষ চাঁদা তুলে মসজিদের ইমামের বেতন দেয় না? রাষ্ট্রীয় ভাতা তো এখন না, তারেক রহমান চালু করছে 1000 2000 টাকা বা 3000 টাকা। একটা মোল্লার বেতন হয়, মসজিদের ইমামের বেতন হয়, মুয়াজ্জিনের বেতন হয় মানুষের চাঁদার টাকায়, মানুষের দানের টাকায়। সে কিন্তু নিজের কোনো উপার্জন কোনো কিছু নাই, সে আল্লাহর হস্তে খায়। ওই লোক এসে বলে 3টা বিয়ে করতে, 4টা বিয়ে করতে, ওই লোক করে 3টা বিয়ে 4টা বিয়ে। এই মোল্লারা সব বেশিরভাগ আল্লাহর হস্তে খাওয়া, তারা এসে 3টা 4টা করে বিয়ে করে, 3টা 4টা বিয়ের কথা বলে এবং করেও, তারা করে। এবং অ্যাভেলেবেল হুজুররা দেখবেন যে 2 বিয়ের জায়গায় 3 বিয়ে করে। এই যে রফিকুল্লাহ আফসারী, এই মোল্লার বাচ্চা মোল্লা, এই ওর চেহারা দেখেন না, ও একটা আলেম মানুষ। আমি দেখছি যে অনেক আলেমের চেহারা কত সুন্দর থাকে, ওর চেহারা দেখেন, ওর চেহারাটা দেখেন। এই লোকটা বলতেছে কি 3 বিয়ে করবে, 4 বিয়ে করতে, সবাই উৎসাহ করতেছে। আমার কথা হলো, তোর মায়াটারে দিবি?
যে ছেলেটা 3টা বিয়ে করছে, 4th নাম্বার বউ তুই বানাবি? এই বদমাশের বাচ্চা, তোর মায়েটারে বিয়ে দিবি? কোন ভালো বংশের মানুষ তার মেয়েটাকে দিবে? যে ছেলেটা 2টা বিয়ে করছে ওই ছেলের কাছে বিয়ে দিবে? বিয়ে? বলে কোন ভালো ঘরের ছেলে, তাদের বংশীয় মর্যাদা আছে, ওই লোকটা তার মেয়েটাকে দেবে দ্বিতীয় বিয়ে? দ্বিতীয় যে ছেলে 2টা বিয়ে করছে, 3টা বিয়ে করছে, আমাদের কালচার এটা, সেই কালচারটাকে এখানে ইনপুট করতে যাচ্ছে। অথচ যুগের সাথে সাথে সবকিছুরই একটা পরিবর্তন হয়। রাসূল যেখানে 4টা বিয়ের কথা বলেছে, সেখানে আমাদের কালচার যেখানে অ্যাপ্রুভ করে না সেটাকে সে জোর করে আমাদের উপর, বাংলাদেশের কালচারের উপর চাপা দিচ্ছে, যেটা নারীরা কখনোই পছন্দ করে না। একজন নারী আরেকজন নারীর সতীনের ঘর পছন্দ করে না, সেই কালচারটা সে বারবার চাপিয়ে দিচ্ছে এবং নারীদের কাছে এটাকে বিতৃষ্ণার পাত্র করে তুলছে। টাকা হইলে দিয়ে বিয়ে করবেন, ফুলাইন উৎপাদন করবেন, সেটা নয়। টাকা ছাড়াও পারা যায়। কাজী ইব্রাহিম সাহেবকে জন্য বেশি মহব্বত করি, কামাল উদ্দিন জাফরি ভাইকে বেশি ভালোবাসি। আর ভালোবাসার 3য় অপশনে আমার কলিজা গেঁথে গেল আমার রফিকুল ইসলাম মাদানী ভাই। আর রব তার জন্য রিজিকের দরজা খুলে দাও, পরিবারে যাতে ওনাদের শান্তি আর শান্তি হয়, বড় ভাবি যাতে মনে কোনো ব্যথা না পায়। শুধু তো তাই না, রফিকুল্লাহ আফসারি নিজে কিভাবে চলে, চাঁদার বিকাশ করে টাকা নেয়। নম্বর ওপেন দিয়ে দিয়েছি, অন্তত 2-4 জন মানুষে হেল্প করেন। আচ্ছা বলেন, রাসূলের হাদিস কি? তোমাদের নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, তাই না? তো তোমার কি বলছে আল্লাহর রাস্তে ভিক্ষা করে টাকা নিয়ে তারপর সামাজিক কাজ করতে বলছে? তুমি হ্যাডম থাকলে নিজে টাকা কামাও, তারপর সামাজিক কাজ করো। তুমি ভিক্ষা করে টাকা কামাই করে, ভিক্ষা করে টাকা নিয়ে তারপর তুমি সামাজিক কাজ করতে পারো? দেখেন, এই হর হামেশাই বিকাশে টাকা চায়, আল্লাহর রাস্তে টাকা চায়। আল্লাহর রাস্তে টাকা চাওয়া ভালো? এটা কোনো উৎকৃষ্ট উদাহরণ? কিন্তু ইসলাম তো ফকিন্নির ধর্ম। ইসলাম কি ফকিন্নির ধর্ম, দরিদ্রদের ধর্ম? জাকাতের টাকা সবার জন্য বৈধ? জাকাতের টাকা সবাই খাইতে পারে? হ্যাঁ, বলা হয়েছে হাদিসে যে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। উপরের হাত বলতে কি? যে দান করবে তার হাত উত্তম। নম্বর ওপেন দিয়ে দিয়েছি, অন্তত 2-4 জন মানুষে হেল্প করেন। ইসলাম উৎসাহিত করে এইভাবে ভিক্ষা করা। আপনি একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, তাকে নিয়ে ওই যে রাস্তায় টাকা তোলাবে, তারপর ওই যে ধান তোলাবে, গ্রামে যে ধান চাল তোলাবে ওয়াজের নামে, তারপর মাদ্রাসার ফান্ডের নামে টাকা তোলাবে, গরুর চামড়া নিয়ে আসবে। এই ফকিন্নিগিরি ইসলাম শিখায়? এইভাবে ইসলাম শিখায়? এটা ধর্ম? এটা ধর্মীয় কালচার? একটা লোককে ফকিন্নি চর্চা করা, ভিক্ষার চর্চা করা। তুই ভিক্ষা করস কেন? তুই কামাই কর, তুই ইন্ডাস্ট্রি কর, তুই একটা প্রতিষ্ঠান কর, যে প্রতিষ্ঠান থেকে তোর কর্মজীবী বাইর হবে, তুই কাজ করতে পারবি, কাজ করবি, সেটা দিয়ে তুই দান কর। তুই আরেকজনের কাছ থেকে ভিক্ষা নিয়ে তারপর তোকে দান করতে বলছে? এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। যাদের কাছে ভিডিও বার্তাটা যাবে, আপনারা কমেন্টসে উল্লেখ করিয়েন, হুজুর আমি এত দিছি, অবমুক্ত করেন, দেন দ্রুত পারেন কিনা দেখেন। নম্বর ওপেন দিয়ে দিয়েছি, অন্তত 2-4 জন মানুষে হেল্প করেন। বা সমাজে নষ্ট করতেছিস। ওই রফিকুল ইসলাম মাদানী 22টা লোক সে বিয়ে করছে, এটা নিয়ে বারবার এই আলেমরা এইভাবে কথা বলতেছে। তুই বিয়ে করছিস, তুই এটা পার্সোনাল রাখ। এগুলা সামাজিক ভাবে ছড়িয়ে দেওয়ার মানে কি? এগুলা সামাজিক ভাবে ছড়িয়ে দেয়া? আমাদের তো একটা সামাজিক সিস্টেম আছে, বাংলার সমাজের একটা সিস্টেম আছে। তুই সৌদি আরবের কালচার আমার এখানে আমদানি করলে হবে? তোরা সব ফকিন্নি, কোরআন হাদিস বিক্রি করে খাস। এই রফিকুল ইসলাম মাদানী, এই যে শর্ট লোকটা, তার ইনকাম সোর্স কি? কোরআন হাদিস বিক্রি করে খায়। কোরআন হাদিস বিক্রি করে খাওয়া জায়েজ? বৈধ কোরআন হাদিস বিক্রি করে খাওয়া? কোরআন হাদিসের নামে ওয়াজ করে টাকা নেওয়া বৈধ? ওয়াজে যে টাকা নেয় এই টাকা নেওয়া বৈধ? আপনি কোরআন হাদিস, আপনার বলছে কেউ গাড়ি ভাড়া করে, এরোপ্লেন ভাড়া করে যে ওয়াজ করতে? আল্লাহ রাসূলের এরকম বিধান আছে যে তুমি ওখানে যাবা, তোমার তেলের খরচ নিবা, তোমার পয়সা নিবা, তোমার পারিশ্রমিক নিবা, এটা তুমি নিতে পারো? কোরআন হাদিস বিক্রি করে খাওয়া বৈধ ইসলামে? তাইলে আপনারা কোরআন হাদিস বিক্রি করে খান। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, কোরআন হাদিস বিক্রি করে খাস, মানুষের টাকা নিয়ে চলস, আবার 2য় বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে করার কথা বলস। আজকে মাত্র আল্লাহর একজন বান্দা দিয়েছেন 300 টাকা, আরেকজনে দিয়েছেন সম্ভবত 6 কি 700 টাকা। প্রতিদিন প্রায় আমাদের চাহিদা 20,000 টাকার মতো। আমরা এই একটা মাস তো করতেছি, কেমনে কি করা বলেন? লজ্জা করে না? এই কাউমি হুজুরগুলো, আমি যে এলাকায় থাকি ওই এলাকার হুজুরও দেখছি 2টা-3টা বিয়ে করে ফেলছে, কিন্তু মসজিদের ইমামরে টাকা দেয়, মানুষ চাঁদা তুলে টাকা দেয়, সে বিয়ে করতেছে। লজ্জা শরম তো আছে। সোসাইটিতে মানুষ লজ্জায় পড়ে অনেক কিছু বলে না। ওদের লজ্জা বলেও কিছু নেই এই হুজুরদের, এই মোল্লাদের। কিন্তু রাষ্ট্র কি করে আমি জানি না। এদের লাগাম টেনে ধরে না, রাষ্ট্রের সমাজ ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিচ্ছে।